নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। গরম তো পড়ে গেছে। এই গরমের মধ্যে সবাই হালকা হালকা খাবার খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সুন্দরবনের গ্রামের ভিডিও, একদম সম্পূর্ণ গ্রামের ভিডিও। গ্রামের ভিডিও তো আপনাদের দেখতে অনেক ভালো লাগে। আর জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। যদি বা ভালো লেগে থাকে বন্ধুরা, সবাই লাইকটা করে দেবেন। আর অনেকে লাইকটা দিতে ভুলে যান, লাইকটা দিয়ে দেবেন বন্ধুরা। আর নতুন বন্ধু, পুরাতন বন্ধু, আমার সকল দিদিভাই দাদাভাই সবাইকে ভালোবাসা জানিয়ে আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। একদম সুন্দরবনের গ্রামের ভিডিও। এই দেখুন বন্ধুরা, আমি এখন কি করছি দেখুন। পয়লা বৈশাখের দিনে ভিডিও দিয়েছি, শুভ নববর্ষের ভিডিও দিয়েছি। আবারও বিকালবেলা ভিডিওটা বাড়ছিল, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের পয়লা বৈশাখে সবার বাড়িতে, গ্রামের দিকে যাদের গরু আছে তারা গইলেতে ক্ষীর দেয়, মালছাই করে আতপ চাল, দুধ, চিনি দিয়ে ফুটিয়ে ক্ষীর তৈরি করে। আর সেই ক্ষীরটা নিয়ে গইলে পুজো করে সারা বছর, যাতে গরু ভালো থাকে, সুস্থ থাকে। মা ভগবতীর কাছে এই শুভ কামনা জানিয়ে ক্ষীর দেওয়া হয়। সেই ক্ষীর দেওয়া এবং গরুর পায়ে সিঁদুর, আলতা সব রকম পরাতে হয়। যেমন আমরা পরি পয়লা বৈশাখের দিনে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, ঠিক তেমনও মা ভগবতী দেবী গরুকে আমরা মানি। সেই হিসাবে তাদেরকে চান করিয়ে সিঁদুর আলতা পরানো হয় বন্ধুরা। আপনারা দেখুন এই গ্রামের দৃশ্য, আপনাদের শিওর ভালো লাগবে। আমি কিন্তু আতপ চাল বসিয়ে দিয়েছি, ইটের উনুন করেছি, সেখানে আতপ চাল অল্প করে দিয়ে মাঝার মধ্যে ফুটিয়ে নিয়েছি, অল্প করে জল দিয়ে। এবারে প্রয়োজন মতন দুধ দিয়ে দেবো। বাড়ির দুধ, নিজের গরুর দুধ, ওই জন্য বেশি করে দুধ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা এলাচ। এলাচটা দিলে খেতে সুন্দর হয়, সেন্ট হয়। এবং গইলের ক্ষীরের মালসাইতে লবণ দেওয়া চলে না, যেহেতু পুজো হবে। যারা দিতে পারবেন সন্ধি লবণ বা বেটে লবণ দেওয়া চলে। আমার হাতের কাছে ছিল না, তাই দিলাম না। আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নেব খুব সুন্দর করে। এই দেখুন বন্ধুরা, মালসার ভাত আমার হয়ে গেছে। মালসার ক্ষীর গইলের ক্ষীর দেব আজকে, সেই ক্ষীর ভাত হয়ে গেছে। অল্প করে আমি পুজোর জন্য তুলে নেব। কলা পাতা নিয়েছি, কলা পাতার মধ্যে মালসা ধরে পুজো দেব। এই দেখুন, ওগুলো হচ্ছে প্রসাদ কেটে নিয়েছি, ধূপও জ্বালা হয়ে গেছে। এবার প্রদীপটা ধরিয়ে দেবো। ছোট্ট মতন ঠাকুর করেছি ভগবতী দেবী। এই দেখুন, ছোট মতন ঠাকুর করে একটু সিঁদুর পরিয়ে দেবো। এই দেখুন, আর এখন তো জবা ফুল সব শুকিয়ে গেছে, তাই এইগুলো
সাদা ফুল আমাদের গাছে ফুটেছিল, তাই অল্প করে আমি তুলে নিয়েছি। আর এবার ফুল দিয়ে একটু ঠাকুরটা আমি সাজিয়ে দেবো। এই আমাদের দুটো গাই থাকে, দুটো খোঁটা, খোঁটার গায়েতে আমি একটু সিঁদুর দিয়ে দেব। হয়ে গেছে, মানে দুটোটা দিয়ে দেবো, শাঁকাশি বাজিয়ে দেবো। দুধ দিয়ে ভগবতী চান করিয়ে দিলাম। পুজো দিয়ে চলে এসেছি, এবার আমি মানে গরুকে একটু সিঁদুর পরিয়ে দেবো। আর যেগুলো দুধ দেয় গাভী গরু, সেই গরু আলতা পরিয়ে দেবো। আমরা আলতা সিঁদুর সব করবো পয়লা বৈশাখে, আর গরুকে পরিয়ে দেবো না মা ভগবতীকে, তাই আমি পড়াতে চলে এসেছি। এই দেখুন, মা ভগবতী তোমাকে আমি দুষ্টুমি করো না। কত সুন্দর দিচ্ছি, আর এইটা সিধে করে দিচ্ছি সিঁদুর সিঁদুর দিয়ে। এবারে আমাদের ওই গরু, ওই গাভী গরু, এটা হচ্ছে আমাদের লক্ষ্মী মা। দুষ্টু গরু, পায়ে হাত দেওয়া যাবে না, এই জন্য এইভাবে পড়াতে হবে। দেখি এ কি বলে। বাবা না মা, পেছনে পায়ে দেবো কি করে? ধরে থাকো আমি দেখি। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে।
যদি বা ভালো লেগে থাকে বন্ধুরা, আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, নতুন বন্ধুরা পাশে থাকবেন। আর পয়লা বৈশাখের ভিডিও দেওয়া হয়েছিল, আর শেষের দিকে পৈলে ক্ষীর দেওয়া থেকে আর এই গরুর সিঁদুর আলতা পরানো পর্যন্ত বাকি ছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। মাইকে ভয়েস মানে গান অল্প আসছিল, তাই আমি জানি না কি করব ভাবছিলাম, তাই মানে সাউন্ডটা অফ করে দিয়ে এইটুকু দিলাম। তাও আছে অল্প অল্প, জানি না কি হবে। যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভালোবাসা জানিয়ে আমি এখন বিদায় নিলাম। টাটা।